আমরা ভালো খেলছি কিন্তু ম্যাচটা আমাদের কপালে নাই। এই ডায়লগটা আপনি আর কতবার দিবেন, বা আমি এই ডায়লগটা আর কতবার দিয়ে নিজেকে সান্ত্বনা দিব বলেন? হ্যাঁ, মানলাম, ঠিক আছে, আমরা প্রচুর অ্যাটাকিং ফুটবল খেলছি, প্রচুর অ্যাটাক করছে, প্রচুর প্রেস করছে। এইগুলা কইরা আসলে কি হবে যদি আপনি ঠিক মতো একটা ফিনিশ না করতে পারেন, একটা গোল না করতে পারেন? এইগুলা কইরা আসলে কি লাভ? আর আপনি দেখেন আমাদের মিডফিল্ডটা দেখেন, যেখানে সমিত সোম, যেখানে হামজা চৌধুরীর মতো ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার আছে, কিন্তু এইরকম প্লেয়ার্স যখন, তারপর ফাহামিদুল, এরকম প্লেয়ার্স যখন বল প্রোভাইড করবে আমাদের স্ট্রাইকারের কাছে, গোল যে করতে পারবো, আমাদের এরকম প্লেয়ারই নাই। আপনি খুঁজে দেখেন, কাউরেই পাবেন না। আমি একটু এখানে দিয়ে দিব আমাদের আজকের যে স্কোয়াড ছিল এগেনস্ট সিঙ্গাপুর, আপনি একটু দেখেন, গোল করার মতো কোনো প্লেয়ার্সই নেই আপনি যার উপর ভরসা করতে পারবেন যে এই প্লেয়ার আমাদের গোল করে ম্যাচটা বাইর করে দিব, বা এই প্লেয়ার গোল করে আমাদের আজকের ম্যাচটা জিতেব। এইরকম কোনো প্লেয়ারই পাইবেন না আপনি। এটা নিশ্চিত থাকতে পারেন যে আমাদের মিডফিল্ডার্স এখন অনেক ভালো, ডিফেন্ডার্সও চালানোর মতো, গোলকিপারও মৃত্যুল মার্মা এভারেজ আজকে চালানোর মতো। কিন্তু আপনার একটা স্ট্রাইকার নেই প্রপার। আপনি খেলাইতেছেন গাড়ি দিয়ে, এই পাশে ফাহিম ফয়সাল, যে কিনা 30 ম্যাচে একটা গোল, দুইটা অ্যাসিস্ট। যে জীবনে ফুটবল খেলে নাই তারেও যদি আপনি মাঠে নামাই দেন, সে ভুলে ভুলেও একটা গোল করে ফেলাইবো। এইরকম প্লেয়ার নিয়ে যখন আমরা অ্যাটাক করতে যাবো, আপনি ম্যাচ জিতবেন এটা কেমনি আশা করেন বলেন?